লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশদের আসক্তির কারণে তাদের সফরের রেহলাতুন শব্দের অর্থ হচ্ছে সফর। উৎখাতের সাথে সাথে ওর বাপের যত মূর্তি ছিল সবগুলোর গলায় কি আমাদের দেশেরটার মতো জুতার মালা। শুধু জুতার মালা দিয়ে থামে না, সবগুলোরে ভেঙে খান খান করে দিয়ে তারা এখন আমাদের দেশের চেয়ে অনেক সুখে রয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেমন সেটা হচ্ছে এট এ টাইমে একসাথে যারা স্বৈরাচারের সহযোগী ছিল এরকম 35টারে ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছে দু একদিনের ব্যবধানে। আমাদের দেশের একটা স্বৈরাচার এখনো ফাঁসি হয়েছে? যারা এই দেশে হত্যার সাথে জড়িত, মুসলমানদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তাদের বিচার হোক আমরা চাই নাকি চাই না? যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো লোককে হত্যা করেছে তাদের ফাঁসি হোক আমরা চাই নাকি চাই না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমারই ইবাদত করি কার? একটু চিৎকার করে ভালোবেসে বলুন না, ইবাদত করি কার? আবার বলি ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই সাহায্য চাই। ইউ উই ওয়ারশিপ and you we ask for help। আমরা তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য চাই। ভারতে যারা মুসলমানদের মসজিদ নিয়ে চক্রান্ত করো তোমাদেরকে সূরা ফিল থেকে শিক্ষা নেওয়ার জন্য বলে রাখতে চাই, কথা বলো ঠিক কি না? তো কুরাইশ একটা বংশের নামকে কেন্দ্র করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কার বংশ এটা বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। এমন বংশ যে বংশে এসেছেন মানবতার মহান শিক্ষক, মহান বন্ধু, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আসার আগে এই কুরাইশ বংশের বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য ছিল, মাঝে মাঝে বিপদের সম্মুখীন হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে জানিয়ে দিলেন ওই ব্যবসা বাণিজ্যে যদি তোমরা নিরাপত্তা লাভ করতে হয় একজনের ইবাদত করো। তিনি কে? জবান ছেড়ে বলুন তিনি কে? তার ইবাদত যদি করতে পারো ব্যবসা তোমাদের নিরাপদ হয়ে যাবে। এই সূরাটা বেছে নিয়েছি কি জন্য আপনারা বলতে পারেন? বেছে নেওয়ার কারণ হচ্ছে এটা বাজারের ব্যবসায়ী এবং যুব সমাজের উদ্যোগ আয়োজন। ব্যবসায়ীরা চায় তারা যেন নিরাপত্তা লাভ করতে পারে, ব্যবসায় যেন বরকত হয়, ব্যবসায়ীরা যেন সফল হতে পারেন। কথা বলুন ঠিক কিনা? যতজন ব্যবসায় নাম লেখায় কারণ খুঁজলে দেখবেন যে সে চায় যেন অন্তত নিরাপদে ব্যবসাটা করতে পারে, সংসারটা পরিচালনা করতে পারে। ব্যবসা দিয়ে লস করতে হবে, দেউলিয়া হতে হবে এমন কারো কখনোই চিন্তা টার্গেট থাকে না। সেটা কেউ যদি নিয়ত করেন তাহলে সে ব্যবসা পরিচালনার মূল নীতি আল্লাহ তাআলা এই সূরা দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই সূরাটি নাজিল হয়েছিল পবিত্র মক্কাতুল মুকাররমাতে এবং এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত রেখেছেন 4টা। কয়া? এবং বলা চলে নিত্য পাঠ্য একটি সূরা, সূরাতু কুরাইশ। আমরা প্রায় নামাজে পড়ি মাগরিবে, এশায়, এরপরে সুন্নতে अवेलेबल আমরা এই সূরাটা কি। সম্মানিত হাজিরিন, এই সূরা তেলাওয়াতের কারণে কি হয়েছে একটু খেয়াল করুন। ইতোমধ্যে আমি আপনাদেরকে নিয়ে তেলাওয়াত করেছি। সূরায় আয়াত আছে 4টা, অক্ষর আছে 73টা। কয়টা? কোরআনের এক অক্ষর তেলাওয়াত করলে কয় নেকি হয়? সেই হিসেবে 73টা তেলাওয়াত করার কারণে কত নেকি? 730। কোরআনের ময়দানে আসলে লাভটা কি দেখুন। ইতিমধ্যে আমরা যারা বসেছি এই আওয়াজ শুনছি একনিষ্ঠতার সাথে সকলে কমপক্ষে 730টা নেকি আমরা অর্জন করেছি। একটা নেকির দাম কত? উহুদ পাহাড় যদি স্বর্ণের হয় যত তার চেয়ে বেশি। তবে শর্ত হচ্ছে সাথে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। ঈমান ছাড়া কেউ কখনো নেকি অর্জন করতে পারে না। ঈমান আনতে হয় কার উপরে? জবান ছাড়ুন, বলুন কার উপরে?
ঈমান মানুষের বড় দৌলত। ঈমান থাকবে তো সামান্য নেকিরও দাম বাড়ে না, কমে। উদাহরণ হচ্ছে এমন, আপনি একটা মৌলিক সংখ্যা লিখলেন 1 2 3 এভাবে 9 পর্যন্ত, একটা একই ধরেন, একটা 1 লিখে যদি সামনে 0 দেন তাহলে কি হবে? হ্যাঁ, পাওয়ার বাড়লো না কমলো? আরেকটা 0 দেন, হ্যাঁ 100 হয়ে যাবে। আরেকটা দেন 1000 হয়ে যায়। আরেকটা দেন 10,000 হয়ে যায়। কেউ যদি ঈমান আনে আল্লাহর উপরে, এরপরে সে কাজ অল্প করুক আর বেশি করুক, এরকম অল্প করলো 10, 100, 1000, 10,000, লাখ লাখ হয়ে যায়। এজন্য ঈমান হচ্ছে মানুষের বড় দৌলতের নাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তার চাচা আবু তালেবকে বলতেছিলেন মৃত্যুর আগে, চাচা শুধু ইসলামটা গ্রহণ করো, শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বাদ বাকি বিষয়টা আমি দেখব। কিন্তু তিনি কুরাইশদের কাফের যারা ছিল তাদের খপ্পরে পড়ার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না। এজন্য তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, সবচেয়ে লঘু শাস্তি দিবেন। তবে সেই শাস্তিটাও কেমন হবে? বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। লোহার আগুনে পোড়ানো জাহান্নামের এক জোড়া তাকে লাল বর্ণের জুতা পরিয়ে দিবেন, এটাই হচ্ছে তার শাস্তি। নরমাল না ভয়াবহ শাস্তি? আর যারা এক চান্সে জাহান্নামে যাবে কেমন হবে? কত ভয়াবহ হয়ে যাবে। আমার এই মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিম ভাই বোন শুনে থাকেন, বিনয়ের সাথে বলবো, অতীতে যা কিছু করেছেন সেই বিষয়টাকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিয়ে তওবা করে ইসলামে ফিরে আসুন। এখনো ঈমানের সুযোগ আছে না নাই? আর আল্লাহ না করুন ঈমান না এনে যদি মারা যান, মরতে তো হবেই, পরকালের পরিস্থিতিটা নরমাল হবে না, অনেক ভয়াবহ হয়ে যাবে। স্বয়ং রাসূলের চাচাও ঈমান না আনার কারণে শাস্তি থেকে বাঁচতে পারবেন। তো সম্মানিত হাজিরিন, আসুন আমরা আলোচনায় মনোযোগী হই। আমার সাথে কণ্ঠ ছেড়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিইলাফি قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله আযীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেই শুরু করছি। লিইলাফি কুরাইশিন, কুরাইশদের আসক্তির কারণে, আকাঙ্ক্ষার কারণে, ইলাফিহিম তাদের আকাঙ্ক্ষার কারণে, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ শীত এবং গ্রীষ্মকালীন সফরের, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, সুতরাং তাদের উচিত এই ঘরের মালিকের দাসত্ব করা। কার কথা? তো জবান ছেড়ে, কণ্ঠ ছেড়ে, সাহস নিয়ে চিৎকার করে বলুন, কার কথা? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع। সেই ঘরের রবের ইবাদত করা উচিত তাদের, যিনি তাদেরকে ক্ষুধায় খাবার যোগান, ওয়া আমানাহুম মিন খাউফ এবং ভীতিকালীন সময়ে যিনি তাদের নিরাপত্তার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে শাব্দিক তর্জমা। এবারে মূল আলোচনায় চলে যেতে চাই। এখানে কুরাইশগণ সম্পর্কে ইতিহাসে আমরা পাই তাদের পেশাই ছিল ব্যবসা। জোরে বলুন সুবহানাল্লাহ। পেশা ছিল কি? ব্যবসা। আর ব্যবসা ছাড়া উপায়ও নাই, কারণ সেখানে কোনো কৃষি ক্ষেত নাই। যারা সৌদি আরবে গিয়েছেন, মক্কায় গিয়েছেন, হজে কিংবা উমরা, বলেন তো ওখানে কোনো ধান ক্ষেত আসেনি? হ্যাঁ, মূলা ক্ষেত, আলু ক্ষেত, পেঁয়াজ ক্ষেত, রসুন ক্ষেত আসেনি? কিচ্ছু বলতে কিছুই নেই। তাদেরকে চলতে হতো কি দিয়ে?
ব্যবসা দিয়ে আমদানি করতে হতো। রপ্তানি করার মতো সর্বোচ্চ পাওয়া যায় খেজুর, তাও মক্কার যে কাবার আশেপাশে নাই। আমদানি নির্ভর ছিল তাদের সবকিছু। আমদানি করতে যদি না পারতো তাহলে সংসার চলে না। আর সেই সময়ে মক্কা সহকারে গোটা আরব জগতে চুরি ডাকাতি ছিল নাকি ছিল না? আসতে বলবে না, ছিল নাকি ছিল না? চাঁদাবাজি, অন্যায়, ধর্ষণ, হত্যা অ্যাভেইলেবল ছিল। এই কারণে সেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। পড়ছি না আমরা ইতিহাসে, কি যুগ? আইয়ামে জাহিলিয়াত। সেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠালেন। কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করলেন, কুরাইশদের মুখ উজ্জ্বল করলেন তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। অনেক চড়াই উতরাই পার করে বয়স যখন 40 হয়ে গেল, মক্কার এই দুরবস্থা দেখে তিনি ধ্যান করতে লাগলেন, গবেষণা রিসার্চ করতে লাগলেন। এক পর্যায়ে হেরা পাহাড়ে গিয়ে উঠলেন, যেগুলো ইতিহাস কম বেশি সবাই আমরা জানি। সর্বশেষে আল্লাহ তাআলা 40 বছর বয়সে তাকে নবী হিসেবে স্বীকৃতি এবং ঘোষণা দিলেন। তার মিশন শুরু হয়ে গেল, মানুষকে ঈমানের দিকে ডাকা শুরু করলে। সুবহানাল্লাহ। একে একে লোকজন তার দলে ভেড়া শুরু হয়ে যায়। প্রথমেই যিনি ইসলাম গ্রহণ করেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী হিসেবে কতটা সফল তিনি। প্রথমে তাকে নবী মেনে নেন কে? তার স্ত্রী। সুবহানাল্লাহ বলুন না। এরপরে তাকে নবী হিসেবে ঘোষণা দিলেন তার সবচেয়ে প্রিয়তম কাছের বন্ধু, কি নাম তার? হযরত আবু বকর। এরপরে ইসলাম গ্রহণ করলেন তরুণদের মাঝে যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন তার আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। দলে দলে এভাবে একজন দুইজন করে ইসলামে আসা শুরু হয়ে যায়। সেই প্রেক্ষাপটে মক্কার কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ও মুহাম্মদ, তুমি নবুয়ত দাবি করো, আমরা তো ব্যবসা বাণিজ্য করি, নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই, আমরা যদি ঈমান আনি তাহলে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তোমরা যদি ঈমান আনো এবং এই ঘরের মালিকের ইবাদত যদি তোমরা করতে পারো, কোন ঘর সেটা? কোনটা? বাইতুল্লাহ। এই ঘরের মালিকের দাসত্ব যদি তোমরা করতে পারো তাহলে আমি কথা দিতে পারি তিনি তোমাদের ব্যবসায়িক যে সফর আছে সফরকে সহজ করে দিবেন, কোনদিন খাদ্যের অভাব হবে না, রিজিকের ব্যবস্থা তিনি করে দিবে। আল্লাহ তাআলা তার হাবিবকে সেই সুসংবাদ দিয়ে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। কুরাইশদের আসক্তির কারণে তাদের সফরের রেহলাতুন শব্দের অর্থ হচ্ছে সফর, ট্যুরিজম। সফরের অভ্যাস বা ঘোরার অভ্যাস মানুষের আছে না নাই? এখানে যারা আছেন, বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে মনটা এমন থাকে যে একটু যদি ঘুরতে যেতে পারতাম, একটু যদি কক্সবাজারে যাইতে পারতাম, একটু সেন্ট মার্টিন যদি যাইতে পারতাম, একটা আকাঙ্ক্ষা প্রেরণা আছে না নাই? বিশেষ করে সবচেয়ে বেশি যায় ছোট বাচ্চারা, ওরা পারলে প্রত্যেকদিন ঘুরতে যায়, আছে না নাই? বাবার সাথে বায়না ধরে, মামার সাথে বায়না ধরে, চাচার সাথে কি ধরে? বায়না ধরে। যার সাথে বায়নায় যায় তার সাথেই সে বায়না ধরে যে আমাকে ঘুরতে নাও, আর না পারলে মায়েরে ধরে যে আমাকে বাসার বাইরে নিয়ে চলো, আছে না নাই? অর্থাৎ এটা মানুষের একটা প্রকৃতি, মানুষ এমনটা চায়। কিন্তু ম্যাক্সিমামের এখানে কোনো বিজনেস টার্গেট থাকে না। কিন্তু আল্লাহ তাআলা এক ধাপ এগিয়ে ক্লিয়ারলি হেড বলছেন, তোমরা শোনো, কুরাইশরা ঘুরতে যেত, তবে ঘোরার মাঝে তাদের বিজনেস ছিল নাকি ছিল না? তারা কি করত? রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। তারা শীতকালীন ঘুরতে যেত, গ্রীষ্মকালীন ঘুরতে যেত। শীতকালে যেত তারা শামে। কোথায় যেত? শাম। এই শাম কোথায়? আজকের মধ্যপ্রাচ্যে, যেটার নাম আমরা জানি সিরিয়া। কোথায়? সিরিয়া। কিছুদিন আগে যেই দেশ
আমাদের দেশের মতো স্বাধীনতা লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার থেকে স্বাধীন হয়েছে? বাশার আল আসাদ নামে আমাদের দেশে যেমন লেডি একজন ছিল, সেখানে ছিল কি পুরুষ একটা, তার নাম হচ্ছে বাশার আল আসাদ। তার আগে তার বাপ ছিল, বাপ পুতে মিলে 40 বছর সিরিয়াকে কি করেছে? শোষণ করেছে, মূর্তি দিয়ে গোটা সিরিয়া ভরপুর করেছে। অথচ সিরিয়ার রেকর্ড হচ্ছে হাজার হাজার আলেম সেখানে জন্মগ্রহণ করেছে, হাজার হাজার সাহাবী সেখানে ছিলেন। কিন্তু সময়ের ব্যবধানে ফেরাউনের মতো জেগে বসেছে কে? বাশার আল আসাদ। সময়ের ব্যবধানে মুসলমানরা থেমে থাকে নাই, বহু রক্ত বহু কোরবানির বিনিময়ে বাশার আল আসাদকে উৎখাত করে ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু ওরে উৎখাত করেছে তাই নয়, যেদিন উৎখাত হয় আমাদের দেশের পরে স্বাধীন হয়েছে এই কিছুদিন আগে, উৎখাতের সাথে সাথে ওর বাপের যত মূর্তি ছিল সবগুলোর গলায় কি আমাদের দেশেরটার মতো জুতার মালা। শুধু জুতার মালা দিয়ে থামে না, সবগুলোরে ভেঙে খান খান করে দিয়ে তারা এখন আমাদের দেশের চেয়ে অনেক সুখে রয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেমন সেটা? সেটা হচ্ছে এট এ টাইমে একসাথে যারা স্বৈরাচারের সহযোগী ছিল এরকম 35টারে ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছে দুই একদিনের ব্যবধানে। আমাদের দেশের একটা স্বৈরাচার এখনো ফাঁসি হয়েছে? যারা এই দেশে হত্যার সাথে জড়িত, মুসলমানদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলেছে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তাদের বিচার হোক আমরা চাই নাকি চাই না? যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো লোককে হত্যা করেছে তাদের ফাঁসি হোক আমরা চাই নাকি চাই না? কিন্তু এখনো আমরা সেটা পাই নাই। ওরা কিন্তু ঠিকই খুব অল্প সময় 15 দিনের ব্যবধানে বিশাল একটা গোষ্ঠীকে শাস্তির আওতায় এনে বিচার কার্যকর করে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো এই সেই সিরিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই সিরিয়াতে আরবরা যেত শীতকালে, সেখান থেকে বিভিন্ন পণ্য নিয়ে আসতো, শীতকালীন পোশাক, শীতকালীন বিভিন্ন প্রসাধনী, শীতকালীন বিভিন্ন খাবার দ্রব্য তারা এনে বিক্রয় করতো। কোন বাজারে? কোন বাজারে? মক্কার বাজারে। আমার বন্ধুগণ, সেখানে যখন তারা ইসলাম গ্রহণের পরে যেত, অতীতের যে কোনো সময়ের চেয়ে তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিল। আগে যারা চিন্তাই করত, যখন তারা জানতো এরা মক্কা থেকে এসেছেন, মক্কায় একজন নবী এসেছেন, সেই নবীর ঘোষণা হচ্ছে বাইতুল্লাহর মালিকের ইবাদত করো, যখনই জানতে পারতো তারা মক্কা থেকে এসেছে, সাথে সাথে রাস্তা তাদের পরিষ্কার করে দিত। সুবহানাল্লাহ। তাহলে তাআলা বলেন, কুরাইশদের আসক্তির কারণে রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। সুতরাং তারা যদি সফর করতে চায় শীত এবং গ্রীষ্মে, তাহলে তাদের উচিত হচ্ছে এই ঘরের মালিকের কি করা? ইবাদত। এখানে অনেক কথা একটু একটু করে বলি। শীতকালে তাহলে তারা আমদানির জন্য যাইতো কোন দেশে? সিরিয়া। আর গ্রীষ্মকালীন অর্থাৎ গরমের দিনে তারা ওখানে যেত না, গরমের দিনে সফরে যেত তারা ইয়ামানে। কোথায় যেত? ইয়ামান, আরেকটা দেশ আজও যেটা যুদ্ধ বিক্ষুব্ধ একটি দেশ, এবং তাদেরকে তছনছ করে দেওয়া হয়েছে। এর মাঝেও তারা এতটুকু ক্ষমতা রাখে, তাদের কিছু দল আছে এখনো, সেখানে কিছু বাহিনী আছে, আমেরিকান জাহাজ যখন ভূমধ্য সাগর দিয়ে যায় ওইটার উপর অ্যাটাক করে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা এই জাতীয় দেশগুলোকে তুমি ঐক্যবদ্ধ করে দাও, এবং এরা যেন মুসলমানদের স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে রক্ষার জন্য কোমর সোজা করে দাঁড়াতে পারে, ব্যবস্থা তুমি করে দাও। এই মধ্যপ্রাচ্য ছিল মুসলমানদের প্রাণ কেন্দ্র, নাভি। মধ্যপ্রাচ্য কি মুসলমানদের নাভির মতো ছিল, মুসলিম বিশ্বের নাভি। এবং আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন এমন ভূখণ্ডগুলো দান করেছেন, বিশ্বের নাস্তিক মুরতাদ অমুসলিমরা যদি সারা জন্ম লাফালাফি করে কোনো লাভ নাই, আসলটা মুসলমানদের দখলে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বিভিন্নমুখী চক্রান্ত ষড়যন্ত্র করে সেখানে মুসলমানদের এই দেশগুলোকে টুকরা টুকরা করে দিয়েছে, দল বিদল সৃষ্টি করে মুসলমানদের মাঝে ফাটল ধরিয়ে দিয়েছে, যার কারণে বিশাল দেশের অধিকারী হওয়ার পর আজকে মুসলমানরা মাজলুম। কথা বলুন ঠিক কিনা? এই জুলুমের শেষ পর্যায়ে দেখা যায় নতুন করে ট্রাম্প ক্ষমতায় এসেছে, ক্ষমতা এসেও
এখনো তার চোখ রাঙানি ছাড়ে নাই। সে টার্গেট নিয়েছে মুসলমানদের ফিলিস্তিনকে, ফিলিস্তিনের গাজ্জা শহরকে মানচিত্র থেকে মুছে দিয়ে সেখানে ইহুদি রাষ্ট্র গঠন করার চক্রান্ত সে করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইতোমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে ফিলিস্তিন নিয়ে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রব্বুল আলামিন অতীতে গত 100 বছর জুড়ে মুসলমানদের রক্ত ঝরিয়েছে ফিলিস্তিনে, রক্ত ঝরানো হয়েছে কাশ্মীরে, রক্ত ঝরানো হয়েছে চেচনিয়ায়, বসনিয়ায়, হার্জেগোভিনায়, নাইজেরিয়ায়, আমাদের পার্শ্ববর্তী আরাকানে, জিনজিয়াং সহকারে বিভিন্ন দেশে দেশে মুসলমানরা যেন আর রক্ত ঝরাতে না হয়। আল্লাহ তাআলা আগামীর পৃথিবীকে মুসলমানদের জন্য নিরাপদ করে দাও। এই নিরাপত্তার জন্য 1 নম্বরের শর্ত যেন এখানে আল্লাহ দিয়ে দিয়েছেন, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত। বলুন ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত। তোমাদের দায়িত্ব হচ্ছে এই ঘরের মালিকের দাসত্ব করো। নিরাপত্তার দায়িত্ব কার? আসতে বলবেন না, নিরাপত্তার দায়িত্ব কার? এজন্য তিনি বলছেন, ও গোলামেরা, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত। সুতরাং তোমরা এই ঘরের মালিকের দাসত্ব করো। এক্ষেত্রে সূরা ফাতিহা যেন আমাদেরকে অভয় দেয়। সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ি? আল্লাহ তাআলা বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমারই ইবাদত করি। ইবাদত করি কার? একটু চিৎকার করে ভালোবেসে বলুন না, ইবাদত করি কার? আবার বলি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই সাহায্য চাই। ইউ উই ওয়ারশিপ এন্ড ইউ উই আস্ক ফর হেল্প। আমরা তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য চাই। এদের তাফসীরে হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কোন গোলাম যখন এই আয়াত তেলাওয়াত করে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতে থাকেন, আমার ফেরেশতারা শোনো, আমার গোলামের দায়িত্ব হচ্ছে আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে। সে ইবাদতের স্বীকৃতি দিচ্ছে, ঘোষণা দিচ্ছে। সুতরাং তোমরা সাক্ষী থাকো, এবার আমার দায়িত্ব হলো আমার গোলামকে সাহায্য করা। এবার আমি জানতে চাই, মনিব যদি কোনো গোলামকে সাহায্য করেন তার আর কোনো ভয় আছে নাকি? রিজিকের টেনশন আছে নাকি? বিপদের কারণ আছে নাকি? মনিব যদি কাউকে সাহায্য করে পৃথিবীর কোন শক্তি তারে আর দাবায় রাখতে পারে না। সুবহানাল্লাহ বলুন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। সুতরাং তাদের কর্তব্য হলো এই ঘরের মালিকের, এই ঘরের রবের দাসত্ব করা। এখন থেকে কয়েক বছর আগে আমি হজে ছিলাম, সেবারে একদিন ইমাম সাহেব কাবাতে এই সূরাটা তেলাওয়াত করতেছিলেন। আমরা চত্বরে নামাজ পড়তেছিলাম। আমার মনে হচ্ছে সূরাটা এখন নাজিল হচ্ছে। বলা হচ্ছে তাদের উচিত হচ্ছে এই ঘরের মালিকের কি করা? ইবাদত করা। আপনার কল্পনায় আনুন তো, আপনার সামনে যদি কাবা থাকে আর সেখানে তেলাওয়াত হচ্ছে। আরব জগতে যারা গিয়েছেন মক্কা মদিনাতে, সেখানের মাইকগুলো নরমাল না, অনেক গুরুত্বপূর্ণ। টাস টাস করে কোরআনের তেলাওয়াত যখন হয় মনে হচ্ছে আয়াত এখন নাজিল হচ্ছে। তো ওখানে বলা হচ্ছিল, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। সুতরাং তাদের উচিত হচ্ছে এই ঘরের মালিকের কি করা? ইবাদত করা। যেন কোরআনের আয়াত জ্যান্ত হয়ে আমাদেরকে আহ্বান করছিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে তিনি বলছেন, তিনি এমন রব আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি ক্ষুধায় তোমাদেরকে তাদেরকে খাবারের ব্যবস্থা করেন। ক্ষুধা পেলে খাওয়ান কে? আসতে বলবেন না কে? সে মায়ের গর্ভ থেকে আমরা একটু রেস্ট এনে আনি। মায়ের গর্ভে আমরা ছিলাম, যতদিন সেখানে আমরা ছিলাম, বলুন তো সেখানে খাবার দরকার ছিল নাকি ছিল না? কে ব্যবস্থা নিচ্ছে? সরকারে নাকি? হ্যাঁ, রাজায়, বাদশায়, নেতা নেতৃত্বে চাঁদাবাজি করা লাগছে ওখানে? এরকম কোন ঘটনা আছে কি? না। সেখানে খাবারের ব্যবস্থা করেছেন তিনি, যিনি বাইতুল্লাহর মালিক, যিনি সবকিছুর মালিক, যিনি আমাদেরও কি মালিক। এমন ভাবে ব্যবস্থা করেছেন, মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে আমাদের নাভির সাথে একটা তাল লাগিয়ে দিলেন। যতদিন আমরা দুনিয়াতে না এসেছি ততদিন তিনি নিরাপদে খাবারের ব্যবস্থা করেছে। ওই খাবারটা ছিল মায়ের মাসিক রক্ত,
বন্ধ করে দিয়ে সেই খাবারটা ব্যবস্থা করেছেন। খাবার তো মুখ দিয়ে খেতে হয়, কিন্তু তিনি মুখ দিয়ে খাওয়ালেন না, নাভি দিয়ে খাওয়ালেন। এটার বিষয়ে মুফাসসিরগণ বলেছেন কারণ হলো আল্লাহর এই গোলামেরা দুনিয়াতে আসলে পরে এই কোরআন আল্লাহর কালামকে এই জবান দিয়ে তেলাওয়াত করবেন, আল্লাহর নাম এই মুখ দিয়ে উচ্চারণ করবেন, যার কারণে এটাকে পবিত্র রাখা দরকার। পবিত্র রাখতে গিয়ে আল্লাহ তাআলা মুখটাকে ইনটেক রাখলেন, নাভি দিয়ে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর সেই মুখ বর্তমানে ব্যবহার করে বেশিরভাগ কি কাজে? হ্যাঁ, হারাম কাজে। এত অশ্লীল কথা বলে, গান গায়, এত অশ্লীল অশ্লীল বাক্য উচ্চারণ করে, শয়তান দেখলো মাঝে মাঝে ভয় পায়। এরকম ডাকাইতে আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? কি পরিমাণ যে কথা বলে, ফাউল কথা। কি পরিমাণ যে নেতা, এক নেতা ছিল কোমর সোজা করে দাঁড়াইতে পারে না, দাঁড়ানোর পরেই বলতো খেলা হবে, অথচ কি কোমর সোজা করেও দাঁড়াইতে পারে না। আছে না না এরকম নেতা? অবশ্য এখন আর তাদেরকে জাতি দেখে না। জাতি যেদিন নামলো, সে বলছে সারা জনম খেলা হবে, নামার পরে তার আর খেলার খুঁজে পাওয়া যায় না। তার মানে হচ্ছে এরকম বেউকুফ আছে না নাই? এই জবান থাকলে উল্টাপাল্টা কথা বলতে নাই। জবান দিয়ে বেশি বেশি কার জিকির করা দরকার, পারবো তো ইনশাআল্লাহ। এই জবানকে আল্লাহর জিকিরে কাজে লাগান, লাভ না লস। তাআলা বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতাল্লাযী আত'আমাহুম মিন জু। এই ঘরের মালিকের দাসত্ব করো, এই ঘরের মালিকের ইবাদত করো, যিনি আত'আমাহুম মিন জু, তাদেরকে ক্ষুধা পেলে খাবারের ব্যবস্থা করে দেয়। এখান থেকে অনেক কথা, অন্যতম কথা হচ্ছে যার চাকরি নাই, ব্যবসা ভালো যাচ্ছে না, সংসার চালাবে কিভাবে টেনশনে আছে, বা কোনো মতে খাবারের ব্যবস্থা নয়, তার উচিত হচ্ছে বেশি বেশি কার ইবাদত করবে? আসতে বলবেন না কার? ঘরের মালিকের, অর্থাৎ বাইতুল্লাহর মালিক কে? বাইতুল্লাহর মালিক যে আল্লাহ, এটা কাফেররাও বিশ্বাস করত। গল্প আছে, যেদিন আব্রাহা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এলো, ওই সময় বাইতুল্লাহর মধ্যে 360টা কি ছিল? মূর্তি। আর আব্দুল মুত্তালিব ছিলেন বাইতুল্লাহর খাদেম। দেখুন, যাতে মাতাল হলো তালে ঠিক। 360টা মূর্তি কাবার মধ্যে থাকার পরেও একটার কাছেও কিন্তু তিনি বিপদকালীন সময়ে সাহায্য চান না। কোনটার কাছে সাহায্য না আছে, উনি কি করলেন? যখন শুনতে পেলেন আব্রাহা একেবারে কাছাকাছি চলে এসেছে, তিনি বাইতুল্লাহর চাবিটা নিয়ে কাবার দরজার সাথে এভাবে ঝুলিয়ে দিয়ে বললেন, কাবার মালিক, তোমার এই কাবাকে ধ্বংস করার জন্য এক জালেম এসেছে। আমার এমন কোনো শক্তি নাই, আমার এমন কোনো সামর্থ্য নাই যে আমি তাকে বাধা দিতে পারি। সুতরাং কাবার মালিক যেহেতু তুমি, তোমার কাবার চাবি বুঝিয়ে দিয়ে গেলাম, তুমি একটু ব্যবস্থা গ্রহণ করো। আল্লাহু আকবার বলবো না? আল্লাহ ব্যবস্থা গ্রহণ করছেন নাকি করেন নাই? নরমাল না, অনেক ভয়াবহ ব্যবস্থা। কি করলেন তিনি? লোকেরা হঠাৎ করে দেখতে পেল আব্রাহা কাছাকাছি চলে এসেছে মিনা নামক, আজকে যেখানে হাজী সাহেবরা মিনায় যান, এই এখানে একটা নির্ধারিত জায়গা আছে, এখন ওখান দিয়ে তাড়াতাড়ি যেতে হয়। এই পর্যন্ত এসেছে বিরাট হস্তি বাহিনী নিয়ে, হাতি বাহিনী। আর লোকেরা হঠাৎ করে দেখতে পেল জেদ্দা যে পোর্ট আছে, ওখান থেকে এক ঝাঁক পাখি, যেগুলো ওই যে ছোট ছোট পাখি, তয়রান আবাবিল নামে আমরা যেটা জানি, ছোট ছোট পাখি ঝাঁকে ঝাঁকে, এই পাখিরা হঠাৎ করে কিলবিল কিলবিল করে জেদ্দা পোর্ট থেকে সোজা বাইতুল্লাহর চত্বরে চলে এলো। লোকেরা দেখতে পেল বিস্ময়কর, কোনোদিন দেখা যায় নাই যে পাখি, এমন পাখি এসে উঠতে উঠতে যেই বরাবরে হাজারে আসওয়াদ আছে ওই বরাবরে এসে একটু থমকে গেল। এবারে একে একে লোকেরা দেখতে পেল একবার, দুইবার, তিনবার, এভাবে 7 চক্কর বাইতুল্লাহতে দিয়ে দিল। অর্থাৎ বাইতুল্লাহ কেউ যদি যায় কয় চক্কর দিতে হয়? 7 চক্কর। তারা সেই সুন্নাহ পালন করে নিল। আল্লাহু আকবার বলবেন না? এরপর লোকেরা সমানে শুনতে পেল ধুপ ধুপ চলছে। কি হয়েছে বুঝে পারে না, সর্বশেষ দেখলো আব্রাহা সহকারে তার কেউ আর বাঁচে নাই, সব মেরে ফেলা হয়েছে। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। অর্থাৎ বাইতুল্লাহর সম্মান কিভাবে রক্ষা করতে হয় আল্লাহর প্রেরিত পাখিরা দেখিয়ে দিয়ে সেখান থেকে কাছেই ছিল আব্রাহার বাহিনী, একটার উপরে একটা একটা পাথর মারছে। আল্লাহ তাআলা এভাবে বলেন
আগের সূরায় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহু ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ألم ترى তুমি কি দেখো নাই কাইফা ফাআলা রাব্বুক তোমার রব কি আচরণ করেছেন বিআসহাবিল ফিল হস্তি বাহিনীর সাথে আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল তিনি কি তাদের সব চক্রান্তকে ধূলিসাৎ করে দেন নাই ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তিনি তাদের উপরে প্রেরণ করলেন ঝাঁকে ঝাঁকে পাখি তারমিহিম তারা নিক্ষেপ করলো বিহিজারাতিন মিন সিজ্জিল সিজ্জিল পাথরের কঙ্কর ওগুলোর উপরে নিক্ষেপ করলো ফাজআলাহুম মুহূর্তের মধ্যে সেগুলোকে করে দিলেন কাসফিম মাকুল ধুলিত ভুসির মতো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ যে আল্লাহ তাআলা হস্তি বাহিনীর সাথে আচরণ করলেন তিনি এখনো আছেন না নাই আসতে বলবেন না আছেন না নাই ভারতে যারা মুসলমানদের মসজিদ নিয়ে চক্রান্ত করো তোমাদেরকে সূরা ফিল থেকে শিক্ষা নেওয়ার জন্য বলে রাখতে চাই কথা বলো ঠিক কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি ক্ষুধায় খাবার পেতে হয় কার ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ তাআলা সেই ইবাদত আমাদেরকে যথোপযুক্তভাবে করার তৌফিক দান করুন আমার বন্ধুগণ সর্বশেষে আল্লাহ তাআলা বলেন ওয়া আমানাহুম মিন খাউফ তিনি এমন রব যিনি তাদেরকে বিপদের সময়ে খৌফ মুসিবতের সময়ে বিশেষ করে ভীতির সময়ে নিরাপত্তা দান করেন জোরে বলুন না সুবহানাল্লাহ মানুষের বিভিন্ন সময়ে বিপদ আপদ আসে না নাই আসতে বলবেন আসে না নাই এই বিপদে বাঁচান কে আসতে বলবো না কে বাঁচান যুদ্ধের পরিবেশ তৈরি হতে পারে কে বাঁচান আমরাই তো আশঙ্কায় ছিলাম 2024 এর 5 আগস্টে যখন তারা পালিয়ে গেল পরে নিউজ পেলাম গোয়েন্দাদের মাধ্যমে যে বারবার পার্শ্ববর্তী সরকারকে বলা হয়েছে পার্শ্ববর্তী দেশের সরকারকে অনুরোধ করা হয়েছে বাংলাদেশ আপনারা অ্যাটাক করুন কিন্তু ওরা বুঝতে পারে না ওরা জাতে মাতাল হলো তাহলে কি ঠিক ওরা কোন স্বৈরাচারের কথা এদেশে অ্যাটাক করতে যাবে না আর তারা অন্তত এতটুকু জানে এই জাত মুসলমান জাত কথা বলুন ঠিক কিনা আর এদেশে দল মত ধর্ম নির্বিশেষে সবাই আমরা কি কথা বলুন সবাই আমরা কি এক ঐক্যবদ্ধ কোন জাতির উপরে কেউ আক্রমণ করে কখনোই টিকতে পারে না আর আমাদের ইতিহাস হচ্ছে আমরা কোনোদিন পরাজয় বরণ করিনি ভারতবর্ষে মুসলমানদের এরকম রেকর্ড আছে না নাই মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছে কত বছর 750 বছর জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার মোদি এবং তার দল কয় বছর শাসন করছে যারা মুসলমানরা গোটা ভারত শাসন করছে কয় বছর 750 বছর এই 750 বছরের গৌরবোজ্জ্বল শাসনের রেকর্ড হচ্ছে এমন কোন অমুসলিমকে কখনোই আমরা ধর্মের জন্য বাড়াবাড়ি করি নাই ওরা যে আজকে আমাদের ভারতে মুসলমানদেরকে গরু খাওয়ার কারণে আঘাত করে আক্রমণ করে আমরা মুসলমানরা যদি ওদের মূর্তি পূজার কারণে এভাবে আঘাত করতাম একটা হিন্দুর টিকি ভারতবর্ষে খুঁজে পাওয়া যেত না কথা বলুন ঠিক কি না এজন্য ভারতের একজন লেখিকা অরুন্ধতী রায় তিনি বলেছেন মোদি যে কাজ করতেছে মুসলমানরা 750 বছরের শাসনে যদি এই কাজ করতে কোন হিন্দু ভারতবর্ষে টিকে থাকতে পারতো না তাহলে মুসলমানরাই তো ভালো আছে আসলে মুসলমানরা ভালো না মন্দ অবশ্যই ভালো সে ভালো আমরা বাংলাদেশে কেমন দেখার ব্যবস্থা করেছে জোরে বলুন না আলহামদুলিল্লাহ যখন আমাদের দেশের হিন্দুদের মন্দিরগুলোতে আঘাত আসার চক্রান্ত হয়েছে আমরা হিন্দুদের মন্দির পাহারার ব্যবস্থা করেছি কথা বলুন ঠিক কিনা এভাবে যতদিন ইনশাআল্লাহ দেশ মুসলমানদের হাতে থাকবে অমুসলিমরা এই দেশে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দেশকে নিরাপত্তার চাদরে আবৃত করে দেন সকলে বলে আল্লাহুম্মা আমিন যতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত চলবে নিরাপত্তার দায়িত্ব কার আসতে বলবেন না কার এজন্য সকলের কাছে বিনয়ের সাথে আহ্বান রাখবো আল্লাহর ইবাদত ঠিকমতো করবেন আল্লাহর দাসত্ব করবেন ইনশাআল্লাহ নিরাপত্তার দায়িত্ব কে নেবেন আমার বন্ধুগণ আল্লাহ তাআলা এইজন্য বললেন আল্লাযী আত'আমাহুম
মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। এরপরে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরাতুল আলা থেকে কয়েকটি আয়াত। আমি সেখান থেকে আলোচনা করি। নির্ধারিত একটা সময়কে কেন্দ্র করে টার্গেট নিয়ে আমি কথা বলতেছি, শেষ করতে চাই। সকলে বলেন আবারও ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। তোমরা দুনিয়ার জীবনকে গুরুত্ব দাও, এরকম লোক আছে না নাই? অবশ্য গদারি এলাকায় এরকম লোক নাই। ওর কাছে ওর কাজকর্ম, চাল চলন, দৌড়দৌড়ি, লাফালাফি দেখলে বোঝা যায় আখিরাত বলতে কিচ্ছু নাই, মনে করে দুনিয়াই আসল। আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোরা দুনিয়ার জীবনকে গুরুত্ব দিস, অথচ ওয়াল আখিরাতু খায়র, আখিরাতটাই হলো সর্বোত্তম। সুবহানাল্লাহ বলবেন না? উত্তম কি দুনিয়া না আখিরাত? আসতে বলবেন না, দুনিয়া না আখিরাত। ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা, এবং চিরস্থায়ী। দুনিয়া স্থায়ী না অস্থায়ী? আসতে বলুন, স্থায়ী না অস্থায়ী? কেমন অস্থায়ী খেয়াল করুন। এখানে এমন কেউ আমরা থাকতে পারি, আজকে হাসি আনন্দের সাথে মাহফিলে এসেছি গজারিয়ার, 17 বছর মাহফিল করতে দেয় না, এই জন্য অনেক আগ্রহ নিয়ে এসেছি মাহফিল শোনার জন্য। আল্লাহ না করুন এমনও কেউ থাকতে পারে আগামী বছর আর মাহফিল পাবো না, কাফনের কাপড় হয়তো গজারিয়া চলে আসছে। হতে পারে নাকি? হতে পারে নাকি? পারে না? এটি হচ্ছে বাস্তবতা। আর যিনি যখন মারা যান তার কিয়ামত তখনই কি হয়ে যায়? শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা অভয় দিচ্ছেন গোলাম ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জীবনটাই হলো সর্বোত্তম এবং চিরস্থায়ী। এই কথা শুধু তোমাদেরকেই বলা হয় না, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, অতীতে যত কিতাব এসেছে সব কিতাবের মধ্যে এই কথা আছে না নাই? কোনটা উত্তম, দুনিয়া না আখিরাত? আসতে বলুন, দুনিয়া না আখিরাত? বিশেষ করে সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম আলাইহিস সালাম যাকে সব জাতি সম্মান করে, এমনকি খ্রিস্টানরা তাদের নাম পর্যন্ত নাকি আব্রাহাম। আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিল, কি নাম তার? আব্রাহাম লিংকন। আব্রাহাম আরবিতে লিখলে কি হয়? ইব্রাহিম। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, এমনকি মূসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেখানেও বলা ছিল দুনিয়া উত্তম না আখিরাত উত্তম। কিন্তু দুঃখজনক হলো সত্য, বিরাট একটা গোষ্ঠী আজকে আখিরাতকে গুরুত্ব দেয় না। না দেওয়ার কারণে এই যে ইসলামী রাজনীতি যারা পছন্দ করে না, খুঁজলে দেখা যাবে সে ইসলামী রাজনীতিতে মজা পায় না, এই জন্য যে এখানে চাঁদাবাজি করা যায় না। অবশ্য গজারি এলাকা এরকম নাই। আমি তাদেরকে বিনয়ের সাথে বলবো না, আসুন সবাই মিলে আল্লাহর কোরআনের রাজনীতি করে আখিরাতকে আমরা সুসজ্জিত করি। পারবো কিনা ইনশাআল্লাহ? তাহলে দুনিয়াও সুখ, আখিরাতও সুখ আছে না নাই? একটি সোনালী সমাজ বিনির্মাণ হয়ে যাবে, যেখানে সুখ, শান্তি, সমৃদ্ধি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলার ভাষায় লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আগেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জনপদের অধিবাসীরা যদি ঈমান আনতো এবং আমাকে ভয় করত, তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের বরকতের সব দরজা খুলে দিতাম। আল্লাহর কাছে বরকত আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? রিজিকের মালিক কে? সে আল্লাহ তাআলা সব বরকত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আসুন সে আল্লাহর জন্য কাজ করে যায়। দাসত্ব চলবে কার? ইবাদত করব কার? আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করুন। যারা এত কষ্ট করে এত সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদের স্বপ্নকে পরিপূর্ণ করে দিন। তাদের অনেক আশা